আপনারা যারা বিজ্ঞানী আছেন, যারা এই উদ্ভাবনের সাথে জড়িত, বিশেষ করে আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার গল্প আমি শুনেছি আমার অফিসারদের কাছ থেকে, যে আপনি যে কারণে হোক এখান থেকে চলে গেছিলেন, অস্ট্রেলিয়া গিয়ে সেটেল হয়েছেন, কিন্তু দেশের প্রতি আপনার যে ভালোবাসা সেটা আপনি মিস করেননি। That's why I salute you. ওখানে গিয়ে এই ভদ্রলোককে কনভিন্স করছেন, এবং এই ভদ্রলোক রিয়েলি আজকে আপনি যখন বক্তব্য রাখছিলেন তার আগে ভদ্রলোক আমাকে রিকোয়েস্ট করছিল যে আমি 12টাতে যাওয়ার, আমাদের যে ব্রাজিলিয়ান অ্যাম্বাসেডারের সাথে আমার একটা মিটিং আছে অলসো রিগার্ডিং ক্যাটল। সো উনি আমাকে যখন রিকোয়েস্ট করছিল যে মিনিস্টার তুমি কি আরেকটু সময় দেবে, আমার এই প্রফেসর একটু কথা বলবে, এবং তখন আমি দেখছি এই ভদ্রলোকের কথাটা সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে এবং ব্রেইনের মধ্যস্থান থেকে বের হয়ে আসে, যে প্লিজ গিভ মি সাম টাইম, হি ইজ গোইং টু প্রেজেন্ট ইউ সামথিং। সো দ্যাট মিনস উনিও বিশ্বাস করতেছিল বা বিশ্বাস করে যে রিয়েলি এই ভদ্রলোক আমাদেরকে জড়িয়ে অনেক ভালো কিছু করেছে, মিনিস্টার তুমি শোনো। সো এই ক্রিয়েশনটা উনিও অনেক পছন্দ করেছে। রিয়েলি আমি আপনাদেরকে কি বলবো, অকল্পনীয় ভাবে আমি এটাকে রিসিভ করেছি। আমরা বিশ্বাস করি আপনাদের এই উদ্যোগ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের উপকারে আসবে, এবং আমি চেষ্টা করছি আপনাদের এই ঘাস দিয়ে আগামী 3 বছরের মধ্যে আমি বিশ্ব বাজারে অর্গানিক মিট ইন্ট্রোডিউস করতে চাই। Yeah, I am planning to introduce the organic meat within 3 years in the world market. Because that's the only one problem I was facing, that is the grass. Yeah, I have a very good relation with some African farm. Very, very good relation. You know, that farm is 1400 hectares of land, something like that. So that guy, when I call him, I inform him, hey guy, look, some Bangladeshi scientists developed some very beautiful grass, blah, 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 blah. The first question was, is it not GMO? He said, yeah. Because for organic food, to produce the organic food, organic grass, we need that on GMO. Yes. Yeah, that's the condition. So, ওই ভদ্রলোক যদি আসে, আমি বিশ্বাস করি, বিকজ আমার কাছে নন জিএমও কাউ আছে, একেবারে পিওর নন জিএমও, নো হাইব্রিড, জাস্ট আফ্রিকান কাউ। এখন আমার ঘাসটা দিলে হয়ে গেল, বিকজ নাও উই আর লুকিং ফর কোয়ালিটি মিট, নাও উই আর লুকিং ফর রিয়েলি হাই কোয়ালিটি সেফ ফুড, and this is the biggest problem in the world right now. আমার ভালো লাগতো আমি আরো থাকলে, আমি ডিজি সাহেব, সেক্রেটারি সাহেবের সাথে একমত পোষণ করি, এ ধরনের সেমিনার আপনারা যারা ডিপার্টমেন্টের আছেন যখনই করবেন, আমাদের মতো যারা আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মিনিস্টার, আমরা কাজের থেকে আকাশ বেশি, মিটিং প্রচুর, বাস্তবতা কিছু করতে আর না পারি, বক্তৃতা দেওয়া আর মিটিং করা, এটা চালায়া যায়। এটা আমার পক্ষে থামানো সম্ভব না, থামাইলে আমার মন্ত্রিত্ব থাকবে না, এর মধ্যে গা ভাসাইয়ে দিতে হয়। ফাঁকে ফুকে যদি বেটার কিছু করতে পারি চাইলে, আপনারা যারা আপনি যোগ করি একটু, সবাই খুব সিরিয়াস হয়ে গেছে। লিবারেশন পিরিয়ডে কারফিউ হইতো, আই এম সরি, আমি স্পিকিং অল ল্যাঙ্গুয়েজ বিকজ ওকে, লিবারেশন পিরিয়ডে কারফিউ হইতো না, তো আমাদের গ্রামের লোক তো আর কারফিউ বুঝতো না। গ্রামের সাধারণ মানুষ কারফিউ মানে মনে করতো সাধারণ মানুষ যে শহরের ভিতরে এক ধরনের কাঁটা বিছিয়ে রাখছে, কারফিউ এর মধ্যে গেলেই পায়ে বাজে। আমার গ্রামের এক লোক নাম মনু মিয়া, সে তার মাকে বুঝাইলো যে মা আমি একটু শহরে যাব। তার মা খুব ইয়া করলো, ফুট শহরে যাইস না, ওইখানে নাকি কারফিউ বিছিয়ে রাখছে। তো মনু মিয়া আর কি বলবো, বললে মা এমন জুতা ফুরছি, ফাঁকে ফাঁকে ফাঁড়া দিয়া আইসা করবো, আমারে কারফিউ ধরতে পারবে না। আমরা যারা আছি আমরাও ওই রকম জুতা ফুরা ফাঁকে ফাঁকে ফাঁড়া দিয়া যতটুক ভালো করতে পারি চেষ্টা করি।
এটাই বাস্তবতা। তারপরেও এই সরকার সম্পর্কে আমি বলবো, এই সরকার জনগণের সরকার। আজকের যিনি প্রধানমন্ত্রী আছেন, নিঃসন্দেহে উনি কৃষিকে ভালোবাসে, কৃষকের ভালোবাসে, উনি মনে প্রাণে বিশ্বাস করে এদেশের কৃষি ডেভেলপমেন্ট হলে এদেশের অর্থনৈতিক